ওই কারে রে তোরাতে কি এর সব কোন শালা পাইলে সিল্লা একটা লবণ লাগাই দিমু আরে দারোগা তুমি তুমি কাকে আশা করেছিলে? এই চোর ডাকাত কেউ। এখন বলো দারোগা ব্যাপারটা কি? উফ দীপা, তোমাকে কতবার বলবো আমি দারোগা নই, আমি এএসপি, অ্যাসিস্ট্যান্ট সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ। আরে রাখো তোমার এএসপি, বউয়ের কাছে এসি ডিসি সবই হাবিলদার। টাইম কম, তাড়াতাড়ি কও কোন মতলবে আসছো? অফিসিয়াল নাকি আনঅফিসিয়াল? আনঅফিসিয়াল। নো দারোগা নো। যখন মরা গাছে পাতা গজাতে শুরু করলো, যখন এই বুকে প্রেমের ফুল ফুটলো, তখন আস্ত একটা বাচ্চা জন্ম দিয়া আমারে কুমারী মা বানাইলো। রাবিশ। আমার প্রেম গোল্লাই গেল। আর এখন আমি যখন অরিজিনাল মা হইছি, তখন আইসো প্রেমের বাহানা নিয়া। নো দীপা, আমি তোমাকে ভালোবাসি। নো অ্যাবসার্ড। ওসির সাথে এসির কিসের প্রেম? র‍্যাঙ্কে পড়ে না। কথা শেষ, গেট আউট। আই হেট ইউ। বাট আই লাভ ইউ। মেনে নিলাম, এখন থেকে আমি তোমার বাচ্চার বাবা। ইস, কষ্ট করে জন্ম দিল একজন আর রেডিমেড পোলার বাপ সাজে আরেকজন। নো টক। স্যালুট নাও, বেরে যাও। ওকে। আচ্ছা শোনো, একটা জিনিস তো করো নাই। কি? কোলাকুলি। আমার পাপ্পুর খেয়াল, পাপ্পুর নিয়ে আপনি কোনো চিন্তা করেন না। পাপ্পু এখন আমার ছেলে ম্যাডাম। কি হয়েছে আম্মু? কিছু না আব্বু, তোমার আন্টির ঘুম আসছে না তো, তাই ঘুম পাড়ানোর চেষ্টা করতেছি। আম্মু, তোমার গানটা বাজিয়ে দিলাম, এখন আন্টির ঘুম এসে যাবে। আপা, আপনি না থাকাতে অনেক অন্যায় করছি, এখন আপনার দিকে আগেই কুত্তা হয়ে গেছি। ওই টাইম নাই, আইজ আমার অ্যাপয়েন্টমেন্ট তোগো ভাইজির সাথে। খাবি খা ভাইয়া। প্রিয় এলাকাবাসী, আমি এলাকার রাজা, এই এলাকার বাদশাহ। আমি যা বলবো এই এলাকায় তাই হবে, ঠিক আছে? সারপ্রাইজ।
তুই আমার প্রিয় ভাই বোনেরা, তোমাদের কষ্টের কামাইয়ের টাকা আর কাউরে দিতে হবে না। এই স্বৈরাচার রাজা দিয়ে আর কিচ্ছু হবে না। কি হলো ভাইজি, দেখে ভয় পেয়েছিস নাকি ভয় ভয় দেখছিস? ইন্সপেক্টর, আমি ভাইজি ভুল্লা কাটারি। ইস, ভুল্লা কাটারি, ভুল্লা কাটারি, মুসা কাটারি। আরে এত কাটারি দিয়ে এখানে কি করিস? যা না, সেলুনে যা, চুল কাট। মাঠের মারের কথা কি ভুলে গেছিস? আহত বাঘিনী যখন লুকায় তখন সে খেপা হয়ে ফিরে আসে। ভুল্লা কাটারি, তোর এক ভাইকে মেরেছি বুদ্ধি দিয়ে, আরেক ভাইকে মেরেছি কিলিয়ে। তোকে যে কি মারবো, পুরো এলাকার ইতিহাসই চেঞ্জ হয়ে যাবে। তুই আমার কিছুই করতে পারবি না। আমি এই এলাকার রাজা বাদশাহ। খামাখা, তোর রাজ্যও নাই, তোর রাজাগিরিও নাই। এখন আছে এক স্বাধীন রানী, ইন্সপেক্টর ইন্সপেক্টর জেসমিন। চেতাইস না। কাল থেকে তোর কি কি ধ্বংস করবো তা আমি তোকে ফোনে জানাবো। এখন আমি আসি, খুব টায়ার্ড লাগছে, ঘুম পাচ্ছে। স্যার, জিনিয়াস জিনিস, আপনার খবর আছে স্যার? হ্যালো হ্যালো ভাইজি, দিস ইজ ইন্সপেক্টর জেসমিন স্পিকিং। কই তুই? ভাইজি, এই মুহূর্তে আমি আপনার সবচেয়ে বড় এবং সবচেয়ে সুন্দর গার্মেন্টসের সামনে দাঁড়ানো। মানে কি বলছিস তুই? বাট ভাইজি, ভেরি স্যাড নিউজ। আগামীকাল সকাল থেকে আপনার এই সুন্দর গার্মেন্টসটি আর চালু হবে না। বাই বাই। আমার গার্মেন্টস, আমার গার্মেন্টস। স্যার, আপনার ফুল। হ্যালো। কি ভাইজি, কেমন লাগতেছে? তোমার 10 কোটি টাকার ফ্যাক্টরি জয়লা পুরা ছারখার হয়ে গেল। ইন্সপেক্টর জেসমিন, আস্তে আস্তে, আরো বাকি আছে। এখন আমি তোমার 15 কোটি টাকার ফ্যাক্টরি জ্বালায়া দিতাছি। টাটা, বাই বাই। স্যার, বাঁচতে পেরেছি। আপনার সময় শেষ পর্যায়ে। আপনার 3 নম্বর ইয়ে জ্বালানোর আগে স্যার আপনাকে একটা ফু দিলাম, আর আমি জীবন বাঁচাতে ফুটে গেলাম স্যার। নেতা স্মাইল। এই কি করো? আরে নেতা, আপনার ছবি তুলে ফেসবুকে আপলোড করে দিলাম। এই ফেসটা আবার কি? ফেসবুকে ছবি দিলে আপনি বিখ্যাত হয়ে যাবেন, সেলিব্রিটি হয়ে যাবেন, সুপারহিট হয়ে যাবেন। অ্যাকচুয়ালি দিয়ে দাও। হ্যাঁ, সুপারহিট হবার পর আপনার নেতাগিরি চলে যাবে, আপনি সোজা জেলে চলে যাবেন। হ্যাঁ, না, দিও না। নেতা, ওই ভুল্লা কাটারির সঙ্গে তোমার সমস্ত সম্পর্ক ত্যাগ করতে হবে, তা না হলে এই ছবিগুলো সব ফেসবুকে আপলোড হয়ে যাবে। হাজেই তো চোখের পানি। দীপা বইন, কান্দিস না, ভালো হয়ে যাব। তুই দেখতেছস না অবস্থাটা? আল্লাহরে ডাক, গাও কাঁচা হুগাইলে ঠিক হয়ে যাবো গা। কিচ্ছু ঠিক হইব না কাবিকা, কিচ্ছু ঠিক হইব না।
দীপা তোরে বুঝাইতে পারতাছি না, আমি ডাক্তার লোক কথা কইছে। বোন তুই শান্ত হ, ডাক্তার কইছে আগাছা এখন বিপদ মুক্ত, বুঝছ? আম্মু, আম্মু তুমি কাঁদছো কেন? আঙ্কেলের কি হয়েছে? না বাবা, তোমার আঙ্কেলের কিচ্ছু হয় নাই। তুমি দেখো আম্মু, আঙ্কেলের কোনো কিছু হবে না। ভুল্লা কাটারি, তোর ক্ষমা নেই, তোর কোনো ক্ষমা নেই।